আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। দেশ জুড়ে চলছে নিম্নচাপের প্রভাবে একটানা ভারী বর্ষণ। এরই বদৌলতে আমাদের মেহেরপুর জেলার গাংনী উপজেলা চকতলা গ্রামের মাঠ দেখতে এসেছি আমরা। চকতলা মাঠের যে ফসল দেখছেন আপনারা, এটা ধানের ক্ষেত। এগুলো ধানের ক্ষেত সব পানির নিচে চলে আসছে। দুই পাশে একই রকম অবস্থা। এদিকে দেখলে দেখতে পাচ্ছেন, এদিকেও পুরো অংশটাই পানির নিচে চলে আসছে। ধানগুলো সব পানির নিচে চলে গেছে। চোখতলা মাঠটি আসলে ধর্মচাকির অধিকাংশ অংশ ধর্মচাকি গ্রামের মানুষের আবাদ চলে এখানে। আর কিছু আছে জোরপুকুরের মানুষের কিছু আবাদ আছে এখানে। তবে ধর্মচাকি গ্রামের অধিকাংশ জমিগুলোই অধিভুক্ত। দেখেন, আসলে একটানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার দুপুর পর থেকে বৃষ্টি হচ্ছে। সেই একটানা ভারী বর্ষণের ফলশ্রুতিতেই এই বন্যা বলা যায়। ধানগুলো ডুবে গেছে, সব ধান ক্ষেত ডুবে গেছে। আর যে ধনচেগুলো দেখছেন, এগুলো আসলে অনেক ধনচে আবাদ হয় এগুলোতে। এইগুলো ডোবে নাই, এগুলোতে মাছ আবাদ হয়ে গেছে। একসময় এখানে সবসময় প্রতি বছরই বন্যার মতো পানি হতো, অনেক পানি হতো। তো বর্ষা কম হওয়ার কারণে এখনকার বছরগুলোতে আর সেই ধরনের বৃষ্টি দেখা যায় না, যার ফলশ্রুতিতে এখানে এই ধরনের পানিও হয় না। অনেক বছর পর এবার বৃষ্টির প্রকোপ অনেক বেশি। কয়টা পাইছো? মাছ পাইছো? চোখতলার এই রাস্তাটি আসলে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগে। আঁকা বাঁকা, কোনো ঘরবাড়ি নাই, একেবারে মাঠের ভেতর দিয়ে রাস্তাটি। সম্প্রতি এটি পিচ করে দেওয়া হয়েছে। প্রতি ঈদের অনুষ্ঠান বলেন বা অন্য যে কোনো অনুষ্ঠানে এখানে প্রচুর দর্শনার্থীরা আগমন করে। আসলে অত্র অঞ্চলে মানুষের ঘোরার জায়গা খুব কম, সেই হিসাবে এখানে প্রচুর মানুষ ঈদ অনুষ্ঠানগুলোতে এখানে এসে ভিড় জমায়। অ্যাকচুয়ালি দেখে আপনাদের মনে হতে পারে এটি কোনো বিল বা খালের অংশ, তবে এটা কোনো বিল বা খালের অংশ নয়। তবে একসময় নিচু এলাকা থাকার কারণে এখানে বর্ষা মৌসুমে পানি জমে থাকতো। আর এই ধরনের ভারী বর্ষণ হলে এখানে পানি থাকে, তবে সেটা সারা বছর নয়, পুরো বর্ষা মৌসুমটা থাকে এবং বর্ষার পরে হয়তো 2-3 মাস পানি থাকে। তো এই পানি হয়তো খুব বেশি দিন এখানে থাকবে না, 1-2 মাস থাকবে হয়তো।
এখানে কিছু পাট জাগ এখনও বাকি আছে দেখা যাচ্ছে। আসলে এগুলো লেট করে দেওয়া পাট, লেট করে জাগ দেওয়া হয়েছে হয়তো, সেগুলো এখনও বেরানো হয় নাই। তবে এখন বর্ষার পানি যেহেতু অনেক বেশি হয়েছে, এদের পাটগুলো অনেক পরিষ্কার করে দিতে পারবে এরা, এবং খুব সুন্দর রং হবে আশা করা যায় এদের পাটগুলোর। আমরা নতুন নির্মিত মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের কাছাকাছি জায়গায় চলে এসেছি, যেখান থেকে আসলে চোখতলা রাস্তাটি আমাদের নিজ গ্রাম ধর্মচাকিতে গেছে। এখানে দেখেন পাট জাগগুলো ঠিক করে দেওয়া হচ্ছে, আর ওই সামনে পাট বেনানো হচ্ছে এখনও। আমরা সামনের দিকে আর একটু আগে যাব। এখান থেকে আসলে একটা ব্রিজ আছে, ব্রিজ বললে ভুল হয়, আগে আমরা পুল বলতাম, খুব বড় একটি ব্রিজ না। আসলে এই ব্রিজ দিয়ে আমাদের এই মাঠের পানিটা ডান পাশে, রাস্তার ডান পাশে যে অংশ আছে কাষ্ঠদারে, এই মাঠে পানিটা নেমে যায়। হ্যাঁ, গাড়ি ওদিকে রাখো। ওইখানে মাছ ধরছে মনে হয়, দেখে আসি। আমরা ওই পুলটার দিকে যাচ্ছি, আসলে দেখি ওখানে কেউ খেপলা জাল দিয়ে মাছ ধরছে কিনা। এখন জমিগুলো সব পুকুর করে দিছে, আশপাশে পুকুর কেটে ফেলছে, যার কারণে আর এখানে ওইভাবে মাছ ধরে না কেউ। আর যেহেতু সেরকম বৃষ্টিও হয় না, যার কারণে মাছ ধরার ওরকম জায়গাও আর নেই। তবে এক সময় এই পুলের এখানে প্রচুর পরিমাণে মাছ হতো, এবং বর্ষা মৌসুমে একসাথে দেখা গেল 5-6 জন, 7 জন, 8 জন করে খেওয়া জালে মাছ ধরতো, অর্থাৎ খেপলা জাল ফেলে এখানে মাছ ধরা হতো পুলের সম্মুখে। চলেন আমরা গিয়ে দেখি আজকে কেউ মাছ ধরছে কিনা। হ্যাঁ, এখানে হাজির আমাদের লিটন ভাই খেওয়া জাল নিয়ে, দেখা যাক তার সাথে কথা বলি। মাছ হয়েছে ভাই? একদিনের বৃষ্টিতে আর কত মাছ আসবে? স্রোত যাচ্ছে এদিকে। দুটো একটা হয়ে গেছে।
এক না তো ভালো সরান ফেলতে পারেন না তো চাচা আগে এইখানে মানে সার হয়ে দাঁড়াতো না সব হ্যাঁ খেপলা একসাথে 5-7টা খেপলা পড়তো এখানে। আমরাও এসছি, আব্বা আসতে ওই সময়। একটা টোপ দেখলেই সবাই একসাথে ফেলে দিত। একটা পুঁটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।